বিজ্ঞানী আইজাক নিউটন বস্তুর গতি নিয়ে ব্যাপক গবেষণা করেন এবং তিনি গতির মৌলিক নীতিগুলাকে ৩টি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। নিউটনের সেই বিখ্যাত ৩টি গতিসূত্র এবং এদের খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করা হল। প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এই সূত্রের প্রথম অংশটি আমরা সহজেই বুঝতে পারি, কারণ বাহির থেকে বল প্রয়োগ না করলে তো কোনো বস্তু স্থির থাকবেই। কিন্তু বাকি অংশ অনুযায়ী আমরা তো কোনো কিছুকে হাত দিয়ে বল প্রয়োগ না থামালেও চিরকাল চলতে দেখি না, বস্তুটি একসময় থেমে যায়। আচ্ছা, এখানেও কিন্তু এক ধরনের বল কাজ করে, সেটা হলো ঘর্ষণ বল। বাতাসের, পানি কিংবা ভূপৃষ্ঠের সাথে ঘর্ষণের ফলে বস্তুটি থেমে যায়। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এই সূত্র থেকেই F=ma এই গুরুত্বপূর্ণ সমীকরণটি পাওয়া যায়। তৃতীয় সূত্র, যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। এই সূত্রটাকে এভাবেও বলা যায় যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমরা হাঁটার সময় মাটিতে বল প্রয়োগ করে সেই বল ফিরে পাই, যার কারণে আমরা হাঁটতে পারি। কিন্তু নরম মাটিতে বা একেবারে ঝুরঝুরে বালিতে এই বল কিছুটা শোষিত হয়ে যায়, ফলে আমরা বিপরীত দিকে ঠিকমতো বল ফিরে পাই না। এর ফলে আমরা ঠিকমতো হাঁটতেও পারি না। গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।